দ্বিগুণ উৎসাহ নিয়ে যেন সংস্থার কাজ যেভাবে করছিল সেটা যেন করে, সেটাকে সামনে রেখেই আজকের এই কনফারেন্স। জয় শ্রী শম্ভু, নমস্কার। কলকাতার ঐতিহ্যবাহী ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। সেখানে সংস্থার আগামী দিনের কর্মপরিকল্পনা, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং কর্মসংস্থানমুখী উদ্যোগের রূপরেখা তুলে ধরা হয়। সংস্থার সম্পাদক সৌমেন কোলে জানান, গত প্রায় 4 দশক ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষি, প্রাকৃতিক চাষ, মৎস্য চাষ, পশুপালন এবং গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে সংস্থা। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষকে আত্মনির্ভর করে তুলতে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে একাধিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন সৌমেন কোলে। জয় শ্রী শম্ভু, নমস্কার। আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আজকে আমাদের যে মূল প্রোগ্রামটা আছে সেটা দুটো বিষয়ের উপর আছে। একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের সংস্থার সাথে যে 17,000 ভলেন্টিয়ার যুক্ত আছে এবং 700 স্টাফ যুক্ত আছে, তাদের যে ম্যাটারটা আছে সেটাকে অ্যাট প্রেজেন্ট কী স্ট্যাটাস কো আছে সেটা। তার কারণ আপনারা কম বেশি জানেন যে পিছনের সরকার, তৃণমূল সরকার কীভাবে প্রত্যেকটা কাজকে ব্যাঘাত সৃষ্টি করেছে, হওয়া কাজকে হতে দেয়নি, সেটা আপনারা দেখেছেন। এবং আজকে যে নতুন ভাজপা সরকার বা বিজেপি সরকার এসেছে এবং সেন্ট্রাল স্টেট মিলে গেছে, যার ফলে প্রত্যেক মানুষের যে কোনো ধরনের কাজেরই কিন্তু দিশা কিন্তু খুলে গেছে, এটা নতুন করে বলার কোনো জায়গা নেই। এবং এই সেক্টরটা আপনারা আমার থেকে অনেক অনেক বেশি এগিয়ে আছে। তার কারণ আপনারা প্রত্যেক নিয়ত কোনো না কোনো টপিক্সের উপর কোনো জায়গায় আপনারা গিয়ে তাদের সাথে পরিচিত হচ্ছেন বা তাদের বক্তব্য শুনছেন এবং আপনারা বাস্তবটা দেখতেও পাচ্ছেন অনেক বেশি আমার থেকে। এটা একটা পার্ট আছে যে আমাদের সাথে যারা যুক্ত কর্মীরা আছে তাদের কাজের যে জায়গাটা, দিশাটা আমাদের খুলে গেছে। এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের পিছনে যে ফেলে আসা কাজগুলো, যেগুলো আমাদের আটকে ছিল বা বাধাপ্রাপ্ত ছিল, সেগুলো খুলে গেছে, সেগুলো আমরা চাপ পড়ে কাজ করতে পারবো। এবং তার পাশাপাশি যেটা আছে যে আমাদের কর্মীরা কাজ না হওয়ার জন্য তাদের যে পয়সা পাওয়ার বা অর্থনৈতিক সুযোগ সুবিধা যেটা পাওয়ার কথা, সেটা কিন্তু একদম পুরো ব্যান্ডের জায়গায় চলে গেছিলো। সেই জায়গাটাও খুলে গেছে। সেই আশ্বাসটা বা সেই খুশির বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু আজকে এই প্রেস কনফারেন্সটা। সেটাও কিন্তু তারা যত শীঘ্র সম্ভব পারবে, কারণ কাজ শুরু হলে মানে ওটা পাবেই, কাজ হয়নি মানে ওটাও পায়নি, এটার উপর আছে। আর তার পাশাপাশি যেটা আছে, আজকে আমাদের এই লাস্ট 6 মাস থেকে 1 বছরের পর্যন্ত যারা সংস্থা সবাই কাজ করছে, কিন্তু তার মধ্যে গুড বেটার বেস্ট আছে। যারা বেস্ট তরিকা সে কাজগুলো করেছে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা এখানে সম্মানিত করব অ্যাওয়ার্ড দিয়ে। এবং সেই অ্যাওয়ার্ডটা আমাদের তুলে দেবেন আমাদের আজকের এই প্রোগ্রামে যিনি চিফ গেস্ট আছেন, ক্ষুদিরাম টুডু মহাশয়, মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, ট্রাইবাল অ্যাফেয়ার্স, সোশ্যাল ওয়েলফেয়ার, মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদার এডুকেশনের। উনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, উনি তুলেও দেবেন আমাদের ওনাদের হাতে সম্মানটা। এই দুটো টপিক্সের ওপরই আজকের এই মূলত আমাদের এই প্রেস কনফারেন্সটা এবং কর্মীদের উদ্দেশ্যে নতুন একটা বার্তা দেওয়া। দেখুন, তারাও দীর্ঘদিন আছে, তাদের মধ্যেও অনেক নেগেটিভিটি তৈরি হয়েছে বিভিন্ন পজিশনের মাধ্যম দিয়ে। তারা তো সরকারে এত কিছু হোঁচকোচ বোঝে না, এটা বাস্তব কথা। আমরা যেটা ফ্রন্ট ফিল্ডে লড়াই করি, আমরা যেটা জানি, সেটা তো তাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু তাদের কাছেও সেই জায়গাটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া, খোলসা করে, যে তারা যেন এই নেগেটিভিটি চিন্তাটাকে দূর করে পজিটিভিটি জায়গাটা যেন তারা নিজেদের মধ্যে নিয়ে আসে এবং দ্বিগুণ উৎসাহ নিয়ে যেন সংস্থার কাজ যেভাবে করছিল সেটা যেন করে, সেটাকে সামনে রেখেই আজকের এই কনফারেন্স। জয় শ্রী শম্ভু, নমস্কার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।